নমস্কাৰ। অসামাজিক কাৰ্যত লিপ্ত থকা গাঁওৰক্ষী বাহিনীৰ সম্পাদক জামাল আলীক সম্পাদক পদৰ পৰা বহিষ্কাৰৰ দাবী। জামাল আলীয়ে সদাশয় ব্যক্তিৰ পৰা দাবী ধমকিৰে ধন ঘটাৰ অভিযোগ উত্থাপন স্থানীয় ৰাইজৰ। ঘটনাক কেন্দ্ৰ কৰি ধুবুৰী জিলাৰ উপায়ুক্ত আৰু CUVDPৰ এক লিখিত অভিযোগ দাখিল কৰে ৰঙাপানী সৰ্বসাধাৰণ ৰাইজে। ধুবুৰী জিলাৰ বিলাসীপাৰা মহকুমাৰ ৰঙাপানী দ্বিতীয় খণ্ডৰ গাঁওৰক্ষী বাহিনীৰ সম্পাদক জামাল আলীয়ে যোৱা কেইটামান পূৰ্বতে গৰু চুৰি কাণ্ড সংঘটিত কৰি জেল হাজতলৈ গৈছিল। ইয়াৰ উপৰিও এইগৰাকী গাঁওৰক্ষী বাহিনীৰ সম্পাদক জামাল আলীয়ে সদাশয় ব্যক্তিৰ পৰা দাবী ধমকি দি ধন ঘটাৰ অভিযোগ উত্থাপন হৈছে। উল্লেখ্য যে এইগৰাকী জামাল আলীয়ে ৰঙাপানী দ্বিতীয় খণ্ডত গাঁওৰক্ষী বাহিনীৰ সম্পাদক পদত নিয়োজিত থাকি চুৰিকাণ্ড সংঘটিত কৰি অহা জামাল আলীক অনতিপলমে গাঁওৰক্ষী বাহিনীৰ সম্পাদক পদৰ পৰা বহিষ্কাৰ কৰাৰ দাবী তুলিছে ৰঙাপানীৰ সৰ্বসাধাৰণ স্থানীয় ৰাইজে। মন কৰিবলগীয়া কথা যে এই সন্দৰ্ভত ৰঙাপানীৰ সৰ্বসাধাৰণ ৰাইজে ধুবুৰী জিলা উপায়ুক্তক আৰু CUVDPক এক লিখিত অভিযোগ দাখিল কৰে যদিও ধুবুৰী জিলাৰ উপায়ুক্ত আৰু CUVDPয়ে কি পদক্ষেপ হাতত লয় সেয়া সময়ে স্পষ্ট কৰিব। অভিযোগ আমাৰ দিয়া মতে আমাৰ ৰাইজে যিখিনি অভিযোগ দিছিল বা চিভিল SDO ছাৰ নিজে ধৰিছিল তেতিয়া আমি গম পাইছিলোঁ। SDPO নিজে ধৰিছিলে। তাৰপিছত আমি অভিযোগ দিয়াৰ মতে নেক্সটত আমি 10 দিন পিছত যাই কেনে অভিযোগ দিছিলোঁ বোলে ছাৰ এইজন মানুহক আমাৰ ৰাইজে নাচায় বুলি, বোলে এইজন মানুহক যাতে ডিছকাৰ্ড কৰি বেলেগ এজন কোনোবা এটাক দিলেই আমাৰ ৰাইজৰ উপকাৰ হ'লে হ'ল বুলি আমি ভাল পালোঁ হয়। কিন্তু কথা হ'ল আমাক ৰাইজক এতিয়ালৈকে এই বস্তুটো সুবিধা কৰি দিয়া নাই বা আজিলৈকে তেওঁ আছে নেকি এইটোও আমি ভালদৰে গম নাপাওঁ। আৰু আমি SP মহোদয়ক আমি কমপ্লেইন কৰিছিলোঁ, কিন্তু আমাক এতিয়ালৈকে এতিয়া সুব্যৱস্থাখিনি আমাক দিয়া নাই। আচলতে এই গাঁওবুঢ়া যিজন ছেক্ৰেটাৰী আছিল জামাল আলী, সিহঁতে গৰুটো ক'ৰ পৰা চুৰি কৰিছে? বিহাৰৰ পৰা এনে লৈ আহে, এইবিলাক কৰোঁ লৈ আহে তাৰ ঘৰত ৰাখি কেনে কিজানি কৰিছিল ছেক্ৰেটাৰী মানে অভিযোগ পাইছিলোঁ সেনেকুৱা ধাৰণাত আমাৰ SDO ছাৰে ধৰিছিল। সেয়া। তোমাৰ নামটো কি? মোৰ নাম আমিনুল হক। জনে গৰু চুৰি কৰিছে তাৰ নামটো কি? জামাল আলী। তাৰ বিৰুদ্ধে অভিযোগ দেওয়া হৈছে যোৱা 12/7 গৰু চুৰ কৰিছিল। চিধা বিলাসীপাৰা SDPO ছাৰে নিজে ধরছে। ধরার পরে সি হাজত খাটিল 12 দিন না 13 দিন হাজত কাটছে। খাটার পরে আমার গাঁয়ের রাইজে এই VDP না রাখা বলে একটা আলোচনার মাধ্যমত, কারণ না রাখবে যে ই বহু ধরনের গরিব মানুষক খাপাবাজি করে বহুত টাকা পয়সা হরণ করছে, মানুষক নানান ধরনের ভয় ভাবুকি দিয়ে পয়সা করে নিয়ে খায়। হ্যাঁ, তার ফলত আমরা গ্রামের রাইজে আমরা SP স্যারকে একটা কমপ্লেন করলাম। SP স্যার কমপ্লেন করার পরে প্রায় আজকে 4-5 মাস হয়, আজ পর্যন্ত কোনো ইয়ার বিহিত ব্যবস্থা না পেলাম। কিন্তু SP স্যার কমপ্লেন দেওয়ার পরে তারপরে এই কবি খান বিলাসীপাড়া COVDPO যে VDPর উপরে যে অফিসার তাক আমরা একটা অভিযোগ দিলাম, সে কমপ্লেনও দিছি। সাবরগাম ICকেও দেওয়া হয়েছে একটা কমপ্লেন জামালের বিরুদ্ধে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ধরনের ইয়ার ফল পাওয়া না। আপনি কি সময় কমপ্লেন দিলাম যে যেহেতু ওই চোর আরও গাঁৱত এই ধরনের দুর্নীতি কৰি আছে, গতিকে আর রাখা না হব। কারণ আমার রাইজে কমপ্লেন করছে, তার সাথে আমার গাঁৱৰ যে গভর্নমেন্ট গাঁওবুঢ়া আছে, গাঁওবুঢ়ারও অভিযোগ আছে, তাক না রাখিব আর কি। তার মানে বহিষ্কার করা লাগে। আর এই কথাটা আমার SP স্যারও কৈছে। আমি তাক SP স্যারক বুঝিছিলো আর কি। SP স্যারে কল যে না তাক ডিসচার্জ করা হয়েছে, VDP নাই। কিন্তু আজিলৈকে দেখা যায় সাবরগাম IC স্যারে
তাক লৈ ঘূৰা ফেৰা কৰি আছে। আপোনাৰ এইখিনি অভিযোগ পৰে। মই আজি COBDO ছাৰ তাত গ'লোঁ। COBDO ছাৰ কয় যে SP ছাৰ আমাক কোনো ধৰণৰ ইয়াৰ ৰিজাল্ট দিয়া নাই, গতিকে আমি একো কৰিব নোৱাৰিম। আপনার নামটা কি আছে? মোৰ নাম ইমান আলী, আপনার ঘর? ৰাঙাপানী পাৰ্ট 2। জনে চুরি করেছে তার নামটা কি আছে? জামাল আলী, তার ঘরটা কি? ৰাঙাপানী পাৰ্ট 2। রাইজে কি এতিয়া নিবিচারে? নিবিচাৰে, ৰাইজে তাক নাচায়, গতিকে তাৰ এগেইনষ্টে